আমার কাছে একটা জিনিস মনে হয় যে ইন দ্য মিস্ট অফ কেওয়াজ দেয়ার ইজ অ্যান অপরচুনিটি। যতই কেওয়াজ হোক, একটা অপরচুনিটি তৈরি হবে আমাদের সম্মিলিত হওয়ার। কিন্তু সেই অপরচুনিটি তৈরি না হয়, যদি ডেডলক হয়, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে শেখ হাসিনার যে উদ্দেশ্য ভারতের কলকাতায় বসে তিনি করছেন, সেটা সফল হবে। তিনি ইতিমধ্যে ওই ফ্যাসিস্ট বলেছেন যে ডক্টর ইউনূসের নেতৃত্বে কোনো নির্বাচন হবে না। তাহলে যদি ডেডলক হয়, যেটা আশঙ্কা করছেন সাইফুল ভাই বা অন্যরা আশঙ্কা করছে, আপনার ডক্টর ইউনূস নিজেও আশঙ্কা করছেন, সেইটা যদি আসলে সত্যি হয়, আর ডক্টর আলী রেওয়াজ ও একই কথা বলছেন, তাহলে কি হচ্ছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যদি নির্বাচন না হয়, তাহলে কি হবে? একটা প্রশ্ন উঠেছে, আমি দেখলাম একটা বয়ান উঠেছে যে তত্ত্বাবধায়ক সরকার। কত বড় ভয়ঙ্কর কথা দেখেন। এখন যদি ডক্টর ইউনূসকে বাদ দিয়ে আরেকটা সরকার গঠন করা, এটা কি সম্ভব? কত বড় কেওয়াজের দিকে মানে হাসিনার বয়ানকে, হাসিনার উদ্দেশ্যকে যারা সফল, আমরা এখন বলতে বাধ্য হব যে আপনি হাসিনার উদ্দেশ্যকে সফল করার জন্য আজকে এই ডেডলকটা আপনি সৃষ্টি করলেন, যেখানে আমরা একটা ট্রানজিশনাল, আমরা টু দ্য ডেমোক্রেসি, গণতন্ত্রের রূপান্তরের জন্য যেখানে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, সেখানে আপনি ডেডলক সৃষ্টি করছেন। হাসিনার রাজনীতিকে পুনরুত্থানের জন্য আপনি বিভিন্ন টেলিভিশনের বক্তৃতায় আপনি লক্ষ্য করেছেন যে 5ই আগস্টের পরের বিভিন্ন বয়ান, আর রাইট নাও বা এই ভেরি রিসেন্ট কিছু কিছু বয়ান আপনি দেখছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে এবং আওয়ামী লীগের রাজনীতিকে জায়েজ করবার জন্য শেখ মানে ডক্টর ইউনূসের 1 বছরের টেনিওর হাসিনা 17 বছরের টেনিওরের সাথে রিজেম্বলও করা হচ্ছে, যেটা ছিল আইএমএ জাহেলিয়াতের যুগ। সেটাকে এই আমাদের যে অভ্যুত্থানের ফলে আমরা যেটা পেলাম, খারাপ ভালো যাই পেলাম, সেটার সাথে আপনি রিজেম্বল করছেন। তাহলে আমাদের অভ্যুত্থানের সফলতা, চেতনা, অভ্যুত্থানের ফলে যে রক্তগুলো মানুষ দিয়েছে, সেই রক্তের সাথে তামাশা করা হচ্ছে আপনার এখানে। আপনি যদি এখন বলেন যে ইউনূসের নেতৃত্বে নির্বাচন হবে না, এবং আপনি যদি ডেডলক সৃষ্টি করে বলেন যে আরেকটি সরকার দরকার, তাহলে কি হচ্ছে? শেখ হাসিনার বয়ানকে আপনি প্রতিষ্ঠা করছেন।